সব তীর্থ একবার, পুরী তীর্থ বারবার। বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত ছিল এই কথাটি। আর কোথাও ভ্রমণের সুযোগ হোক বা না হোক, পুরী ভ্রমণের সুযোগ কম বেশি সকলে চেটেপুটে নিয়েছেন একটা না একটা সময়। সময়ের সঙ্গে বাঙালির এই ভ্রমণ তালিকায় যোগ হয়েছে আরও দুটি জায়গা। সেগুলো হলো দীঘা এবং দার্জিলিং। হাতে দিন কয়েকের ছুটি পেলেই তাই দীপুদা। আজকাল সেই পরিচিত ভ্রমণের ধারণাটা অনেক বদলে গিয়েছে। এখন অফবিট ভ্রমণের দিকে ঝুঁকছে মানুষ। মন্দারমণি, তাজপুর, বকখালি ইত্যাদি একাধিক সমুদ্র দেখার মিনি সংস্করণ হাতের কাছে পেলেও দীঘা পুরীর বিকল্প আজও নেই। তার একটা বড় কারণ হলো অবশ্যই ঢেউ। আর পুরীর ক্ষেত্রে আসল কারণটা হলো স্বয়ং জগন্নাথ। ভারতের মধ্যে সবচেয়ে বড় করে রথের উৎসব হয় পুরীতেই। পুরী বেড়াতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন না করে ফিরে এসেছেন এমন বাঙালি পাওয়া দুষ্কর। অথচ কম খরচে সমুদ্র ভ্রমণের স্বাদ উপভোগ করতে যারা বারবার পুরী যাওয়ার বিকল্প হিসেবে দেশকে বেছে নিয়েতেন, তাদের সঙ্গে অবশ্য জগন্নাথ দেবের দেখা মিলত না। কিন্তু এবার সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে পুরীর আদলে একদম দীঘার সি বিচে জগন্নাথ দেবের মন্দির। ফলে এবার থেকে দীঘাতেও মিলবে সমুদ্র সহযোগে তীর্থের স্বাদ। জানেন দেখতে কেমন হবে সেই মন্দির? ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে সেই মন্দিরে। ইঞ্জিনিয়ারদের দাবি এই বছরেই শেষ হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হতে চলেছে সেই মন্দির। এমনকি অভিনব সেই পাথর কাটার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বিখ্যাত স্যান্ডস্টোন এবং সেটাই ব্যবহার করা হচ্ছে মন্দির নির্মাণের কাজে। পাশাপাশি রয়েছে কংক্রিট এবং ঢালাইয়ের কাজও। প্রযুক্তিবিদ, কারিগর সহ মোট 200 জন এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন। এ যেন পুরীর মন্দিরের হুবহু এক রেপ্লিকা। দৈর্ঘ্য প্রস্থের সমান। শুধু তাই নয়, পুরীর মন্দিরের গায়ে থাকা সমস্ত স্থাপত্য কীর্তিকে একেবারে একই রকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দীঘা মন্দিরের শিল্পীরাও। পাশাপাশি নতুন এই মন্দিরে তৈরি করা হবে প্রবেশদ্বার থেকে শুরু করে তোরণ, গর্ভগৃহ, ভোগ রান্নার জন্য আলাদা জায়গাও। আলোকসজ্জার ক্ষেত্রেও থাকবে বিশেষ আকর্ষণ। মোট 20 একর জমির ওপর নির্মিত এই আকর্ষণীয় মন্দিরটির জন্য আনুমানিক খরচ হতে পারে 100 কোটি টাকা। দীঘার রেল স্টেশনের একেবারে কাছেই তৈরি করা হচ্ছে এই মন্দির। ফলে এই মন্দির নির্মাণ সম্পন্ন হলে এর হাত ধরে পর্যটকের আরও ভিড় বাড়বে বলেই আশা রাখছেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে এই রাজ্যের পর্যটন খাতকে ঢেলে সাজানো এবং পরিকল্পনা করছে সরকার। তার হাত ধরেই অবশ্য আয়ও বেড়েছে বেশ কয়েক গুণ। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে দীঘার এই আকর্ষণীয় জগন্নাথ দেবের মন্দির। পুরী ভ্রমণের স্বাদ এবার সম্পূর্ণটাই মিলবে রাজ্যের মধ্যেই। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এই মন্দির যেন খুবই আকর্ষণীয় হতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। আপনাদের কি মনে হয়? তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।